বিশাল লাভের টাকা কি করে ভাগ করবি? আমি যেহেতু টাকা ইনভেস্ট করব, তার জন্য ভাগের উপর থেকে 200 টাকা বেশি নেব। কি পারবি না আমার সঙ্গে ব্যবসা করতে? ঠিক আছে, তাই হবে। পরে কিন্তু কোনো উল্টোপাল্টা করবি না। যদি উল্টোপাল্টা করিস তাহলে আমার বন্ধুত্ব থাকবে না। আরে না না, ব্যবসা করলে ভরসা রাখতে হয়। তুই আমার উপরে ফুল ভরসা রাখতে পারিস। আচ্ছা ঠিক আছে, চল। কিছুদিন থেকে দেখছি তুমি আমাকে ফলো করছো। কি কিছু বলতে চাও? কি বলবো সেটা তুমি যদি বুঝতে পারতে তাহলে আর আমাকে কষ্ট করে বলতে হতো না। আমার ভীষণ লজ্জা লাগে। মরণ, তুমি কি বলবে সেটা আমি কি করে বুঝবো? না, বলছিলাম কি, এটা তো মনের কথা বোঝার বয়স। তুমি যথেষ্ট বড় হয়েছো। বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? না, আমি বুঝতে পারছি না। মুখে বললে বলো, তা না হলে আমি চলে যাচ্ছি। তোমার আবার লজ্জা বেশি। এই নাও আমার ওড়নাটা, ঘোমটা দিয়ে কথা বলো, তাতে লজ্জা কম লাগবে। ওই নাও ওড়নাটা নাও। না, থাক। যদি কোনোদিন লজ্জা ভাঙে সেদিন না হয় বলবো আমি তোমাকে ভালোবাসি। টাকার হিসাব দে, কত টাকা লাভ হলো? অবশ্যই টাকার হিসাব দেবো। তুই আমার ব্যবসার পার্টনার না? 1000 টাকা লাভ হয়েছে। এই নে প্রাপ্ত 300 টাকা। 1000 টাকা লাভ হলে আমি 300 টাকা পাবো কেন? আরো বেশি পাবো তো। তোর সঙ্গে আমার কি কথা হয়েছিল? লাভের টাকা থেকে তুই 200 টাকা বেশি নিবি, এটাই তো কথা ছিল। তাই তো নিচ্ছি। 1000 টাকা লাভ, তোর 500 আমার 500। তো ওই 500 টাকা থেকে আমি 200 টাকা নিলে তুই তো আমার কাছে 300 টাকাই পাচ্ছিস, তাই না? না না, তোর কথা মানবো না। আমি চাষা বলে তুই আমাকে হিসাব শেখাচ্ছিস, তাই না? আমি তোর হিসাব মানি না। ঠিক করে আমার টাকার হিসাব দে।
তুই ভুল করেছিস। শিক্ষা জীবনের আলো অবশ্যই মানি, কিন্তু সময় হলে বুঝবি মূর্খতা হচ্ছে জীবনের বড় বৃত্তি। আচ্ছা তা পরের দিন দেখা হলে কথা বলবো। স্কুলে যাচ্ছ? দেখতেই তো পাচ্ছ স্কুলে যাচ্ছি, জিজ্ঞাসা করার কি দরকার আছে? তোমার কি লজ্জা ভেঙেছে? তুমি কিছু বলবে আমাকে, না চলে যাবো? আজ আমার আর কোনো লজ্জা নেই। অন্তর থেকে বলবো, কেউ আমাকে ঠেকাতে পারবে না। ও মনে হবে আইলেটি বলবে। মিরাজ আর আমি পার্টনারের ব্যবসা করি, তুমি তো সে কথা ভালোই জানো। হ্যাঁ জানি তো, তাতে কি হয়েছে? মিরাজ আমার লাভের টাকার সঠিক ভাগ দিচ্ছে না। তুমি যদি একবার ওকে বলতে তাহলে আমার একটু ভালো হতো। তোমার ওই লাভের টাকায় কি আমার ভাগ আছে? না না, তা নেই। তাহলে আমি কোন স্বার্থে বলতে যাব? আমার যদি ভাগ থাকতো তাহলে না হয় বলতাম। তুমি যদি না বলো তাহলে কি আমি বিচার ডাকবো? হিসাবে কত টাকা গরমিল হচ্ছে? 100 টাকা। 100 টাকার জন্য বিচার ডাকবে? সেখানে যত লোক থাকবে সবাইকে চা খাওয়াতে হবে, আর সেই বিল তোমাকেই দিতে হবে। মোটামুটি কত টাকা লাগবে বলো তো? তা ধরে নাও 200 টাকা। 100 টাকার জন্য বিচার ডেকে 300 টাকা খরচ হবে, তাহলে ঘর থেকে কত টাকা লস হবে? 200 টাকা। বিচার ডাকলে তুমি ডাকতে পারো, এগুলো মূর্খ বা পাগলের কাজ। পাগল আমি না, আমি আমার হক আদায় করব। না, এটাই ভেবে নিয়েছিস? সামনের মাসে কেমন লাভ হয় দেখো, দেখে একসঙ্গে টাকার হিসাব করে নেবো। আমি তোর সঙ্গে ব্যবসা করতে চাই না। আমার টাকা তুই ভাগ দিয়ে দে। আমি আমার মতন চলবো, তুই তোর মতন চলবি। আর টাকা যদি না দিস আমি তোর বাবাকে বলবো। কটা টাকার জন্য তুই আমার বাবার কাজ অব্দি যাবি? তুই আমার ভালো বন্ধু হোস না, তুই এই কাজ করতে পারবি? হক আদায়ের জন্য আমি সব কিছু করতে পারি। চাষার যে বড় যে আমার বোন এসেছে, তোর সঙ্গে পরে কথা বলবো। তুই এখন যা। হ্যালো, বলেন। হ্যাঁ ঠিক আছে। পয়সার কথা বললে মানুষের সমস্যা বাড়ে বা অজুহাত আছে। শালা আমার তো শহরে পোস্টিং হচ্ছে, তুমি আমার সঙ্গে থাকবে না তোমার বাবাকে নিয়ে বাড়িতে থাকবে? যদি বাবাকে নিয়ে বাড়িতে থাকো তাহলে আমাকে একটা শহরে ঘর দেখে দিয়ে তুমি চলে এসো, আমার কোনো আপত্তি নেই। পোস্টিং কয়েকদিন করে দিলে হতো না? বাবা বড় ছেলের সঙ্গে ঝামেলা করে চলে এসেছে, এখন যদি আমার কাছে না থাকো তাহলে ব্যাপারটা কেমন দেখায় না? লোকজনে হাসাহাসি করবে না? পোস্টিংটা তো আমার ইচ্ছে হচ্ছে না, হচ্ছে অফিসের ইচ্ছে। তোমার বাবার জন্য কি আমি সারা জীবন গ্রামে পড়ে মরবো? আমি শহরে চলে যাব। দরকার হলে তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রম রেখে আসো। বাবার সঙ্গে একবার কথা বলে দেখি বাবা কি বলে। তোমার বাবা কি বলবে না বলবে সেটা আমি জানি না, আমি শহরে চলে যাব। দরকার হলে তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। এত সম্পদ দেখো বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে, লোকে কি বলবে? লোকের কথা শুনে আমি আমার ছেলেদের জীবনে নষ্ট করতে পারবো না। তোমার বাবাকে বুঝিয়ে বলো। আমরা মাসে মাসে ফল মিষ্টি নিয়ে দেখে আসবো। ঠিক আছে বলছি বাবাকে, দেখে কি হয়। বাবা একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা বলো। 1 টাকা না 1000টা বলো। তোমার বৌমার চাকরির পোস্টিংটা
আমাদের জমির একেবারে টাটকা শসা। আপনার কি সুগার হয়েছে? বাবা বসে বসে সুগার হয়েছে, কিছুই খেতে পারছি না গো। আপনি কলকাতা থেকে একেবারে চলে এসেছেন, না আবার ফিরে যাবেন? না বাবা, আমি আর ওখানে ফিরে যাব না, ভেবে কুল কিনারায় পারছি না। বাবা তুমি লেখাপড়া করলে না কেন? চাচা আমার হিসাবে একটু আলাদা। গ্রামের স্কুল অব্দি পড়াশোনা ছেড়ে দিয়েছি। কিরকম হিসাব বাবা তোমার? বর্তমান বাজারে পড়াশোনার মেলায় খরচ। একটা বাচ্চা ছেলে তার পেছনে মাসে 5,000 টাকার মতন খরচ। মাসে 5,000 টাকা হলে বছরে হয় 60,000 টাকা। 5 বছর হবে 3 লাখ টাকা। হ্যাঁ বাবা হবে। এরা যখন আরো উচ্চ ক্লাসে পড়াশোনা করবে তখন আরো বেশি খরচ হবে। অবশ্যই হবে। ধরুন প্রাইভেট গাড়ি ভাড়া অন্যান্য ধরে 1 লক্ষ টাকা। এবার যে ছেলেটা স্কুলে পড়তে যাচ্ছে তার বর্তমান বাজারে লেবার চার্জ 70 থেকে 72,000 টাকা। তাহলে হিসাব দাঁড়াচ্ছে 1,70,72,000 টাকা। 10 বছরের খরচ হচ্ছে প্রায় 17 লক্ষ টাকা। আগে 3 লক্ষ, মোট হচ্ছে 20 লক্ষ টাকা। যদি অল্প বয়সে বাবার 20 লক্ষ টাকা খরচ হয় তাহলে সে বাবা কি মাথা উঁচু করে দাঁড়াতে পারে? তা ঠিক বলেছো, কিন্তু বাবা পড়াশোনা না করলে মানুষ কি করে হবে? চাকরি কি করে করবে? চাকরি করা মানে হচ্ছে পড়াশোনার পেছনে যে খরচগুলো হয়েছিল সেগুলোকে আবার ফিরিয়ে আনা। তার আবার অনেক ধাপ আছে। কেউ ধাপে উত্তীর্ণ হয়, কেউ আবার উত্তীর্ণ হতে পারে না। তাহলে কি আমার চাকরি করার দরকার আছে? তোমার কথায় কিছুটা দুঃখ। আর মানুষ হওয়ার কথা বলছে। প্রাইমারি স্কুলে পড়েছি, তিনে নেত্র, তৃতীয় চক্ষু যতদিন না খুলবে ততদিন সে মানুষ হতে পারবে না। সে চাষা হোক বা শিক্ষিত হোক। তার মানে তোমার বাবা তোমাকে হিসাব করে মূর্খ করে রেখেছে? হ্যাঁ বলতে পারে। তোমার বড় ভাই যেন চাকরি করে। বড় ভাই দিল্লি, মেজো ভাই বোম্বে চাকরি করে। এরা কেউ বাড়িতে আসে না। তোমার আব্বার বাড়ি তোমার রাগ হয় না? তোমাকে মূর্খ করে রেখেছে, তোমাকে পড়াশোনা করায়নি। একদম না। আমার একটা ছেলেকে আমি মূর্খ করে রাখবো যে আমাকে বুড়ো বয়সে দেখবে।
ছিল, তাহলে তোর হিসাব ঠিকই আছে, কিন্তু তুই তো 300 টাকাই পাচ্ছিস। সেটা কি করে হয়? আরে পাগল, তুই হিসাব বুঝিস না? 1000 টাকা লাভ, তো আমার 500, তোর 500, তোর 500 টাকার থেকে আমি 200 টাকা নিলে তুই তো আমার কাছে 300 টাকাই পাচ্ছিস, তাই না? না রে বন্ধু, আমি মূর্খ হলে তোর মতো আমি পাগল না। তুই আমার হিসাব আমাকে করতে দে। ঠিক আছে, তাই কর। 1000 টাকা লাভের মধ্যে 200 টাকা তোর বেশি নেওয়ার কথা, সেই টাকাটা তুই নিয়ে নে। হ্যাঁ, নিলাম। থাকে কত? 200 টাকা। 800 টাকা তুই অর্ধেক, আমি অর্ধেক, তাহলে কত করে হবে? এই 400 টাকা। হ্যাঁ রে, 400 টাকা করে হবে। এটাই হচ্ছে মূর্খদের হিসাব। সারা বেঈমান লোককে ফাঁকি দিয়া তোর অভ্যাস সারা। যা, তোর সঙ্গে আমার বন্ধুত্ব নেই, সারা ভাগ। শালা তুই মূর্খ হলো চালাক। এত হলে তুই কিভাবে বেতার শুকে যাচ্ছিস সেটাই দেখলাম বন্ধু। বন্ধুরে, আমার যেতে মন চাইছে না। ছেলে ছোট থাকলে বাপ হয়ে যায় বট গাছ, বাপ বুড়ো হলে ছেলে হয়ে যায় বট গাছ। তবু আমার কি ভাগ্য, সম্পদশালী হয়েও আমাকে এই বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। এ দুঃখ রাখবো কোথায়? বাবা লেট হয়ে যাচ্ছে, যেতেই যখন হবে মায়ের কান্না করে লাভ নেই। বাবা চলুন। হ্যাঁ বাবা চলো, বেলা হয়ে গেলে লোকজনে দেখে ফেলবে, তখন আমি আবার মান সম্মানে পড়ে যাব। বন্ধু, তোকে একটা কথা বলবো, তুই রাখবি? হ্যাঁ বল, তোর তো আমি কোনো কথাই ফেলিনি। আমি যদি তোর দায়িত্ব নিই তাহলে তুই আমার পাশে থাকবি বন্ধু। আমরা দুজনে আবার গ্রামের মাঠে ঘাটে জঙ্গলে ঘুরে বেড়াবো, নদীতে মাছ ধরবো, কাঠগুলো ঘাট তোলাবো। বল, তুই আমার সঙ্গে থাকবি বন্ধু? বাবা, তুমি চাচার কথায় রাজি হয়ে যাও না। চাচার কাছে তুমি খুব ভালো হবে, অন্তত আমাদের গ্রাম ছেড়ে শহরে যেতে হবে না। আমি যদি রাজি হই, শিক্ষিত ছেলেটা হেরে যাবে। আমি যদি না রাজি হই,